এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে এবার আমাদের কি ছিল বলা ছিল যে একজন যেহেতু পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন লাস্ট স্পিকার তিনি পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট ডেফিনেটলি পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট যদি না থাকে তাহলে আপনি কাজ করবেন কি ইফ ইউ আর নট এম্পাওয়ার্ড দেন হাউ উইল গো টু ডু ইউর জব সো আপনাকে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট ইজ ভেরি এসেন্সিয়াল তো সেখানে সবার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে 5% অফ দি সিটস এর মধ্যে আমরা সবাই ফিমেল নমিনেট করব ক্যান্ডিডেট নমিনেট করব আপনারা খেয়াল করে দেখেন আমরা যারা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেছি যে দলগুলো আছে সবাইকে আমরা সেগুলো করেছি আমরা তো অনেকে ফিমেল ক্যান্ডিডেটই দেই নেই একজনও দেই নেই আবার কথা আছে 31-এর নির্বাচনে ইনশাল্লাহ 10% অফ দি টোটাল সিটস কাদের জন্য থাকবে ফিমেলদের জন্য থাকবে এবং সব পলিটিক্যাল পার্টি নমিনেট করবে দ্যাট ওয়াজ মানে এই যে আপনার 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে জাগরণ এই জাগরণের একটাই আকাঙ্ক্ষার মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে যে এটা আমাদের গ্র্যাজুয়ালি হবে এবং এরকম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দেখবেন কিছুদিনের মধ্যে আসবে বাট ইট ওয়াজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আমরা সবাই তো স্টিক করলাম না আমরা যদি সবাই স্টিক করতাম ইনক্লুডিং মাই পার্টি ওনারা হয়তো দিয়েছে ওনারা হয়তো 7 জন বা 8 জন পাস করেছে আর বাকিরা পাস করতে পারেন দ্যাটস দ্য ডিফারেন্স তবু কিছু দিয়েছে অনেকে দেওয়ার চেষ্টাও করে নাই দেওয়া নাই তার পরবর্তী রিজার্ভ যেটা আছে রিজার্ভ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না রিজার্ভ তো রিজার্ভই আছে গ্র্যাজুয়ালি রিজার্ভ কমে যাবে একটা পর্যায়ে যে 30% অফ দি সিটস গ্র্যাজুয়ালি উইল বি ফিমেলদের জন্য এবং আমার কথা তো 70% হোক না যদি ওনার যোগ্যতায় উনি আসতে পারে হোয়াট ইজ দি হার্ম ইন ইট কাজে এটার মধ্যে নারী পুরুষ ডিসক্রিমিনেশনের দরকারই নেই if somebody is much more knowledgeable than me then he should be in the chair এটার মধ্যে আমাদের তো কোনো দ্বিমত থাকার কোনো কারণ নাই এটা তো নলেজ ডিসাইড করবে তার ক্যাপাসিটি ডিসাইড করবে তার অবস্থান কোথায় হবে এই ক্যাপাসিটিটা তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমরা যারা নিজেদেরকে মনে করি সমাজপথী অথবা আমরা মনে করি আমরা এম্পাওয়ার্ড তাদের দায়িত্ব হচ্ছে সবার ক্যাপাসিটি দেওয়া সে পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকেও সে আসতে পারে এগিয়ে যাওয়া জনগোষ্ঠী থেকেও হতে পারে হুএভার হি অর শি মে বি কোশ্চেনটা হচ্ছে বিড়াল ইঁদুর ধরে কিনা বিড়ালের রং কি এটা দেখার তো কোনো দায়িত্ব কারো নেওয়া উচিত না কাজে আমাদের মেইন টার্গেট থাকতে হবে যে এডুকেট করা এবং তার ক্যাপাসিটি বিল্ড আপ করা ক্যাপাসিটি তাকে বলে দিবে তার নলেজ তাকে বলে দিবে তার স্থান কোথায় হবে এবং আমার ওই যে সেই মেডিকেলের কোটার মতো এখন আর কোনো কোটার প্রয়োজন পড়ে না এখন তারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েই দে আর গেটিং দেয়ার চান্স অ্যান্ড দে আর টেকিং দেয়ার পজিশন সো ইট ইজ দ্য মেরিট আর পৃথিবী এআই এর যুগে এই সময়ে মেরিটের বাইরে অন্য কিছু দিয়ে সস্তা বক্তব্য দিয়ে চলে যাবে এরকম আমার মনে হয় যে আজকালকার জেনারেশন দে উইল নট অ্যাকসেপ্ট ইট সো আমাদের এই মনোজগতের এই পরিবর্তন যে কে ছেলে বা কে মেয়ে ইট ইজ ইম্যাটেরিয়াল তার ক্যাপাসিটি আছে কিনা তার ওই জায়গায় যাওয়ার জন্য দ্যাট শুড বি দি মানে নাম্বার 1 প্রায়োরিটি এবং ওখানে যাওয়ার জন্য তাকে কোনো বাধাগ্রস্ত করা যেমন আমি আমার মন্ত্রণালয়ের একটা ছোট গল্প বলি আপনাদেরকে একটা সেকশন আছে এখানে লোন দেওয়া হয় এবং লোনটা কি বিনা পয়সায় লোন দেওয়া হয় তো আমি দেখি যে এখানে আপনার 82 থেকে প্রায় 90% রিকভারি রেট আছে সমাজ কল্যাণের এটা গ্রামে এবং আরবান এরিয়াতে দেওয়া হয় এবং এটা 25,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত এবং কোনো কোল্যাটারালস লাগে না কিছু লাগে না এবং এটা টাকা রিটার্ন দিতে হয় 5% সার্ভিস চার্জ নেওয়া হয় সার্ভিস চার্জটা আবার ওই যে ক্লায়েন্টের অ্যাকাউন্টেই জমা থাকে এটা কোনো অবস্থাতেই সরকার নেয় না এখন দেখতেছি যে কোনো এলাকায় সেই লোনটা ডিসবার্স হচ্ছে না তাহলে যে বাংলাদেশে এত বোকা মানুষ কি আছে যে বিনা পয়সায় বিনা সুদে টাকা পাবে কেন নিবে না অর্থাৎ দেয়ার ইজ এ গ্যাপ এই যে কর্মসূচিটি আছে এই কর্মসূচিটির সাথে ওই এলাকার মানুষের নলেজের একটা কমিউনিকেশনসের গ্যাপ আছে ইনফরমেশনসের গ্যাপ আছে যার জন্য এটার প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না